তিনি বললেন শেখ হাসিনা শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবে, উনি 2 মিনিটে বাংলাদেশ দখল করবেন। এতে বোঝা যায় আপনারা আমাদের অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল নন। আমরা জানি আপনারা সেই আধিপত্যবাদী একটি দেশ, যে দেশে ফ্যাসিস্ট, বিতাড়িত, পতিত, পলাতক, খুনি, অপরাধী শেখ হাসিনাকে আপনারা আশ্রয় দিয়েছেন। আপনারা ওসমান হাদির খুনি ফয়সালকে হাতে পেয়ে বাংলাদেশের কাছে হস্তান্তর করছেন না। প্রতিদিন আপনারা পুশিন করছেন। গত বছর প্রায় 2500-এর মতো পুশিন হয়েছেন। শুভেন্দু অধিকারী ক্ষমতায় এসে তিনি নিজেই বলেছেন প্রায় 4500 ব্যক্তিকে নাগরিকত্ব যাচাই বাছাইয়ের প্রক্রিয়ায় তারা পুশিন করেছে। আমরা জানতে পেরেছি গোটা ভারতে প্রায় 90 লক্ষ মানুষকে নাগরিকত্ব আর যাচাই বাছাইয়ের অজুহাত তুলে তালিকাভুক্ত করে পুশিনের আওতায় আনা হয়েছে। সীমান্তে শেল্টার রেখে সেখানে তাদেরকে আটক রাখা হচ্ছে, নির্যাতিত করা হচ্ছে। আমরা পরিষ্কার বলতে চাই, আমাদের বীর বিজিবির সৈনিকেরা সীমান্তে যে সাহসিকতার পরিচয় দিচ্ছেন, সীমান্তবর্তী প্রায় 32টি জেলার বীর জনগণ এই পুশিনকে তারা প্রতিরোধ করতে শুরু করেছেন। আপনাদের মনে রাখতে হবে, রৌমারী সীমান্তে, সেই বড়াইবাড়ি সীমান্তে বিডিআর এর সাথে বিএসএফ এর নির্লজ্জ পরাজয়ের ইতিহাস আপনাদেরকে স্মরণ করতে হবে। আমাদের সীমান্তের লুঙ্গি পরা কৃষকরাই আপনাদের এই পুশিন প্রতিরোধ করার জন্য যথেষ্ট। তাই আজকে 11 দল যারা আমরা আমাদের অখণ্ডতা, আমাদের স্বাধীনতার লাল সবুজ পতাকাকে সমুন্নত রাখতে বদ্ধপরিকর, আওয়ামী ফ্যাসিবাদকে বিদায়ের পর ক্ষমতাসীন বিএনপি সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বিশ্বাস ভঙ্গ করে আবার সেই ফ্যাসিবাদের পথে যাত্রা শুরু করার প্রেক্ষাপটে আমরা 11 দলীয় ঐক্য বাংলাদেশে জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য আবার আমরা আন্দোলন শুরু করেছি। এই 11 দলীয় ঐক্য সমুন্নত রেখে আমাদের অখণ্ডতা, আমাদের স্বাধীনতা সর্বত্র রক্ষার জন্য আমাদের এই সংগ্রাম নিরন্তর, নিরবচ্ছিন্ন, অপ্রতিরোধ্যভাবে ইনশাআল্লাহ এগিয়ে যাবে। আমরা ভারতীয় সরকার এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি যেমন সম্মান দেখাই, তেমনি বাংলাদেশের সীমানা, আমাদের এই ভূখণ্ডের পানি সমস্যা, সীমান্ত সমস্যা, ব্যবসা বাণিজ্যের সব ক্ষেত্রে ন্যায্যতার, সমতার ভিত্তিতে আমরা সম্পর্ক চাই। আমরা বৈষম্য, আধিপত্যবাদী এবং নিজেদের উপরে দাদাগিরি, বাবুগিরি করে বাংলার বীর জনগণকে প্রধানত রাখা যাবে না। আমাদের সংগ্রাম চলবে। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। জনগণের প্রতি, দেশবাসীর প্রতি আমাদের আহ্বান থাকবে যে আমরা সব সময় আমাদের অখণ্ডতা, স্বাধীনতার ব্যাপারে সচেতন থাকব। আমাদের ক্ষমতাসীন সরকারের লজ্জা হয় না। আধিপত্যবাদের সেবাদাস, তাদের কাছে দাসখত দিয়ে বাংলাদেশটাকে আবার তাদের কাছে বিক্রি করতে বসেছেন। আপনার একজন প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে প্রবেশ করতে পারলেন না, অপমানিত হয়ে ফিরে আসলেন, জাতির কাছে ব্যাখ্যা দিতে পারেন নাই। আপনারা 300 বিধিতে বিবৃতি দিয়ে পার্লামেন্টে একটি দলকে কটাক্ষ করার জন্য অপচেষ্টা করেন, পুশিন করে, আপনার উপদেষ্টাদের অপমানিত করে, আমার অখণ্ডতাকে নষ্ট করে স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে 300 বিধির বিবৃতি দিতে পারেন না। তাই আমরা আজকে শাহবাগ চত্বরের এই মিছিল পূর্ব সমাবেশ থেকে দেশবাসীর প্রতি আহ্বান জানাবো। বিশেষ করে সীমান্তবর্তী 32টি জেলার বীর জনগণকে ধন্যবাদ জানাবো। আপনারা আমাদের লাল সবুজ পতাকাকে পাহারা দেবেন, বুকে অদম্য সাহস নিয়ে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে শক্ত করে আপনারা দাঁড়াবেন। বিজেপির বীর সৈনিকেরা যে সাহসিকতা দেখাচ্ছেন, বিএসএফ এর লোকেরা বিজেপিকে গুলি করতে চেয়েছে, ভিডিওতে দেখেছেন, বলে আমরা গুলি করে দেব। আমার মাটির বীর জনতা, তার প্রতিনিধি বিজেপি বলেছে আপনারা গুলি করলে কি আমরা বসে থাকবো?
এই হচ্ছে বাংলার মানুষের সাহস। ভারতীয় আধিপত্যবাদী শক্তি, বিশেষ করে পশ্চিমবঙ্গে বিজেপির মোদির সেবাদাস শুভেন্দু অধিকারী, আপনি যে ধৃষ্টতা দেখিয়েছেন, বাংলাদেশ দখল করার ধৃষ্টতা, হাসিনাকে শাহজালাল বিমানবন্দরে নামার ধৃষ্টতা, শহীদ ওসমান হাদির খুনি ফয়সালকে আপনি প্রশ্রয় দিয়েছেন। আমরা শহীদ ওসমান হাদির এই চত্বর থেকে ওসমান হাদির খুনিদের বিচার চাই এবং তার এই আটক হত্যাকারীকে বাংলাদেশের আদালতের কাছে সোপর্দ করুন। আজকের মিছিলে সুশৃঙ্খল ভাবে 11 দলীয় নেতাদের নেতৃত্বে কিছুক্ষণের মধ্যেই আমরা মিছিল নিয়ে যাত্রা শুরু করব। আমাদের জাতীয় নেতৃবৃন্দ পরিষ্কার যে বক্তব্য দিয়েছেন, আজকের এই সমাবেশ থেকে আমরা সেই বার্তাই দিতে চাই, ভারত আমাদের বিরাট প্রতিবেশী রাষ্ট্র। আমাদের বাংলাদেশের চতুর্দিকে প্রায় 4000 কিলোমিটার বিস্তৃত সীমানার প্রায় 32টি বাংলাদেশের জেলার সীমান্তে ভারত অবস্থিত। বরাবরই কাঁটাতারের বেড়ায় পৌঁছিন, হত্যা, বর্ডার কিলিং, আমাদের পানি সমস্যা নিয়ে আমাদের প্রতি আপনারা আগ্রাসী আচরণ করেছেন সব সময়ে। কিন্তু এবার দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে বিজেপির শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর নতুন করে আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। আমরা বলতে চাই, ভারতের যে সীমানা, ভারতের স্বাধীনতা, ভারতের সার্বভৌমত্ব, ভারতের অখণ্ডতার প্রতি আমরা শ্রদ্ধাশীল, কিন্তু আপনারা আমাদের অখণ্ডতার প্রতি সম্মান দেখাতে পারেননি। শাহবাগে তো আমরা এসেছিলাম ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য। মনে রাখবেন, শাহবাগে যখন কোনো জমায়েত শুরু হয়ে যায়, এটাকে প্রতিহত করার কোনো শক্তি থাকে না। যারা দিল্লিতে গিয়ে আমাদের দেশের দুষ্কৃতিকারীরা আশ্রয় নিয়েছে, তাদেরকে আমাদের দেশে পাঠান। আপনার দেশের নাগরিকদেরকে বাংলাদেশে পুশব্যাক করবেন না। শেখ হাসিনা এবং তার মন্ত্রী পরিষদের অনেক সদস্যবৃন্দ, যাদেরকে আপনারা অন্যায়ভাবে একটি স্বাধীন দেশের অপরাধীরা, যাদেরকে এই দেশের জনগণ চায় না, জনগণ তাদের বিচার করার জন্য আপনারা সহযোগিতা করছেন না। আপনার দেশে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সে আপনার দেশে অবতরণ করে আবার সেখান থেকে ফেরত আসতে হয়। প্রধানমন্ত্রীকে ভাবতে হবে, আপনার উপদেষ্টাকে ভারতে ঢুকতে দেয় নাই। আপনার লজ্জা হওয়া উচিত। বিএনপির পুঁজি, শেখ হাসিনার বিএনপির পুঁজি ছিল খালেদা জিয়া এবং জিয়াউর রহমান, তাদের দেশপ্রেম পুঁজি ছিল, এবং আপনাদের পুঁজি ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি নিজেদের পুঁজি হারা হবেন না।